সোনারপুর গ্রামে এক মহেশবাবু বলে একটা লোক থাকতেন। সে খুব একটা ভালো লোক নয়, তবে মার্ডার করে বেড়াতেন। তখনই একটা লোকের বাড়ি গিয়ে সেই মহিলাকে বলে, ও ভাবি বাড়িতে আছো? এই বলে সে মহিলার কাছে গিয়ে তাকে মারতে শুরু করে। খুব জোরে জোরে মারার কারণে সেই মেয়েটা মারের আঘাত না সহ্য করতে পেরে সে বাবারে মারে বলে চিল্লায়। তার ডাকে কেউ আসে না। মহেশবাবু সেই মেয়েটাকে মার্ডার করে কি করে, ওই লাশটাকে নিয়ে এক গাছের গোড়ায় রেখে দেয়। রেখে দেওয়ার পরে মহেশবাবু দৌড়ে পালায়, এক দৌড়েই ঘর। সেই মেয়েটা আস্তে আস্তে ওইখানেই পড়ে থাকে। লোকজন যাওয়া আসা করে ওই রাস্তাতে, কিন্তু ওই মেয়েটার লাশের দিকেও কেউ ঘুরেও তাকাতো না। ওই লাশ ওইখানেই পড়ে থাকতো। ওইখানে পড়ে পচে এক শাকচুন্নি পরিণত হয়। রাত্রে কেউ এই রাস্তা থেকে গেলেই তাকে এই শাকচুন্নি ভয় দেখাতো, কাউকে মেরেও ফেলতো জানে একদম। সে অন্য কিছুর জন্য এমন করতো না, সে শুধু বদলা নিবে মহেশবাবুকে মেরে। হঠাৎ একদিন ওই রাস্তা থেকে মহেশবাবু হেঁটে হেঁটে আসছিলেন। তখনই শাকচুন্নিটা দেখতে পেয়ে ওর মহেশবাবুর সামনে চলে আসে। এসে মহেশবাবুকে বলে, আমি তোকে বাঁচিয়ে রাখবো না। বলছে, আমাকে ক্ষমা করে দাও। তুমি কে? শাকচুন্নিকে মহেশবাবু জিজ্ঞাসা করছে, তুমি কে? বলছে, মনে নেই? আমাকে মেরে তুই এই গাছে ঝুলিয়ে দিয়েছিলিস বিনা কারণে, তোকে আমি মেরে প্রতিশোধ নেব। মহেশবাবু বলে, আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি এখন এইসব কাজ ছেড়ে দিয়েছি। শাকচুন্নি বলে, তোর ক্ষমা? তুই অনেক লোকের জীবন নিয়েছিস। এই বলে শাকচুন্নি তাকে মারতে লেগে যায়। মারতে মারতে মহেশবাবু চিল্লায়, বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু তখন কেউ আসে না। গভীর রাত, কেউ আসে না। এই করতে করতে শাকচুন্নি তাকে প্রচুর আঘাত করে। আঘাত করার কারণে মহেশবাবুকে সেই ঠিকভাবেই মারে, যেমন মহেশবাবু সেই মহিলাটাকে মেরেছিল। এই শাকচুন্নি তেমনে মারতে মারতে তাকে এক সময় মেরে ফেলে দেয়। মেরে তারপরে শাকচুন্নি বলে, হা হা হা, তুই আমাকে সেই দিন বিনা কারণে বাড়িতে এসে মেরেছিলিস। এবার দেখ আজ তোর কী হাল হলো। পাপ কোনো দিন বাপকেও ছাড়ে না। কালকে তোর বউ আর তোর ছেলে মেয়ে এসে হাউ হাউ করে কাঁদবে, তুই মরেও শান্তি পাবি না। তোর আত্মা কোনোদিনও শান্তি পাবে না। আমি তো এইবার শান্তি পেয়ে গেলাম। মহেশবাবু এখানে পড়ে থাকে লাশ তার। হঠাৎ ভোর হয়ে যায়, আর এই রাস্তা থেকে তেমন কেউ যাতায়াত করে না। তখনই নাসিম চাচা এই রাস্তা থেকে যাচ্ছিল। বলে, হাই লাশ, এইখানে লাশ কি করছে? এখানে মনে হয় শাকচুন্নি নিশ্চয়ই মেরেছে, তাড়াতাড়ি এদের বাড়ি খবর দিই। এই বলে নাসিম চা ছুটে এদের বাড়ি যায়। নাসিম চা ছুটে গিয়ে মহেশবাবুদের বাড়ি গিয়ে বলে, বৌমা, ও বৌমা। বলো কি? নাসিম চাচা যে বলছে, একটা খারাপ খবর আছে, তোমার স্বামী সেইখানে মরে পড়ে রয়েছে লাশ, তাড়াতাড়ি চলো। এই বলে মহেশবাবুর স্ত্রী ছুটে ছুটে যায় মহেশবাবুর লাশের কাছে। গিয়ে দৌড়ে মহেশবাবুর কাছে গিয়ে কাঁদে, বলে, হায় আমার কি হলো, সব শেষ হয়ে গেল। আমি বলতাম এইসব পাপ কাজ করো না, আমার কথা কি শুনবে? লাও, কই গো তুমি কথা বলো না, কই গো একবার কথা বলো তুমি। তোমার কি হলো গো? কাকে নিয়ে থাকবো আমরা সবাই? এই ভাই বোনেরা চাই ভিডিওতে এমন কমেন্ট দেখাবো, সেই ভাই বোনেরা কমেন্ট করো।